জীবনের ঝুঁকি, চরম অনিশ্চয়তা, নিদারুণ দুঃখ দুর্দশা সবকিছুর মাঝেও স্বাধীনভাবে বেঁচে থাকার তৃষ্ণা মানুষের চিরকালের। দর্শক, কবি জন মিল্টনের প্যারাডাইস লস্ট কবিতাটা পড়েছেন নিশ্চয়ই। স্বর্গে দাস হয়ে থাকার চেয়ে নরকে স্বাধীনভাবে বেঁচে থাকার বার্তা রয়েছে ওই কবিতায়। অথচ পরাধীনতা আর মর্তের নরকের অভিজ্ঞতা প্রতি মুহূর্তে পাচ্ছেন ফিলিস্তিনবাসী। তাই তো নিজেদেরকে নিজেরা পরিচালনার বাসনায় দখলদার ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলে একটি D9 সামরিক বুলডোজারে হামলা চালিয়েছে ট্যান্ডেম দিয়ে। ট্যান্ডেম হচ্ছে রকেট চালিত গ্রেনেড। হামলা স্থান গাজা শহরের পূর্বে আলতুফা এলাকায়। আল কাসাম জানিয়েছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদসের সাথেও সম্মিলিত একটি হামলা চালিয়েছে। খান ইউনিস এলাকার হাসাসিন চৌকিতে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় ভারী মর্টার হামলা চালায় তারা। এদিকে আল কুদস পৃথক হামলা চালায় খান ইউনিসেরই আল মার্স সড়কে। ওই সড়কে ইসরায়েলের একটি ট্যাঙ্ক প্রবেশের সময় থাকিব ব্যারেল বোমা দিয়ে হামলা চালানো হয়। আল কাসাম ও আল কুদসের আরেকটি যৌথ অভিযানে ইসরায়েলি এক ঝাঁক সেনা ও তাদের পরিবহনের উপর গোলাবর্ষণ করা হয়। এই হামলা স্থান খান ইউনিসের আল সাতর আল ঘারবি এলাকা। কদিন আগেও আল কুদস ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। বিবরণে তারা জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে গাইডেড মিসাইল দিয়ে তারা হামলা চালিয়েছে। ফুটেজে দেখানো হয়, হামলার পরে ঘটনাস্থলে ইসরায়েলি উদ্ধারকারী ইউনিটের তৎপরতা লক্ষ্য করা গেছে। হামলার ভিডিওতে দেখানো হয়, আল কুদসের এক যোদ্ধা একটি ব্যাগে করে মিসাইল বহন করছে। এরপর একটি ধসে যাওয়া ভবনের লঞ্চ প্যাডে মিসাইলটি স্থাপন করা হচ্ছে এমন দৃশ্য দেখা গেছে। এরপরই মিসাইলটি লক্ষ্যবস্তু বরাবর ছুটে গিয়ে আঘাত হানে। সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরোধ অভিযানের শক্তি বাড়িয়েছে। বিশেষ করে আল কুদস ব্রিগেড ও আল কাসাম ব্রিগেডের নাম বলতেই হয়। তাদের প্রতিরোধে ইসরায়েলের রথের চাকা খুলে পড়ছে বারবার। এগুলো ভিডিও রেকর্ডও প্রচার করে বেড়াচ্ছে ফিলিস্তিনি ওই প্রতিরোধ গোষ্ঠীগুলো। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বন্দীদের দুরবস্থা ও তাদের কথাবার্তা সহ ভিডিও প্রকাশ্য করে সম্প্রতি। ভিডিওতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এও জানায়, সমঝোতা ছাড়া ইসরায়েলি বন্দীরা নিজ দেশে ফিরতে পারবেন না। এইসব ভিডিও দেখে বন্দীদের পরিবার পরিজন রাগে ফেটে পড়ছে। তারা তাদের ক্ষোভ আক্রোশ ইসরায়েল সরকারের কাছে জানাচ্ছেন। একই সঙ্গে দাবি করছেন যেন অবিলম্বে বন্দী বিনিময় সমঝোতা করা হয়।